মাত্র ৫ মিনিটে এত মজার একটা ডেজার্ট বানানো গেলে আপনারও ঝামেলা নেই, আর যাকে খাওয়াবেন সেও মহাখুশি হয়ে যাবে। ঈদে কিংবা যে কোনো অকেশনে, অথবা আপনার যখন ক্রেভিং হবে কোনো ধরনের ডেজার্ট খাওয়ার, তখন এটা ৫ মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। এতটাই সহজ। তো এখানে আমি ৪ পিস ব্রেড নিয়ে নিয়েছি। ব্রেডগুলোর চারদিকে যে ব্রাউন অংশগুলো আমি কেটে নিচ্ছি, আর মাঝখান থেকে ফালি করে নিচ্ছি, মানে এরকম ট্রায়াঙ্গেল শেপের যেটাকে বলে। যাই হোক, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ দিতে পারবেন। এখন এটাকে আমি একটু ফ্রাই করে নিব, জাস্ট ২ মিনিটের মতো এপাশ ওপাশ ব্রাউন করে ভেজে নিব। তেল দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে একটু বাটার, যাতে হচ্ছে একটা সুন্দর স্মেল আসে, খেতে ভালো লাগে এই জন্য। তো সবগুলো পিসেস আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি, মানে যে কয়টা ধরে সেই কয়টা। তো এপাশ ওপাশ ব্রাউন করে আমি ভেজে নিব। আর এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। মেহমান বসিয়ে রেখেই কিন্তু এটা বানানো যায়, মাত্র ৫ মিনিট সময় লাগে। আর খেতে তো কী বলবো, অসাধারণ হয়। তো আমি সবগুলোকে এইভাবে উল্টাই দিচ্ছি। এটাকে উল্টাতে পারতেছিলাম মানে ধরতে পারতেছিলাম না, চলে যেতেছিল। তারপর জোর করে ধরে উল্টাই দিচ্ছি। এখন সবগুলোকে হচ্ছে আমি উঠাই নিলাম তেল ছড়িয়ে। এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধ। আপনারা চাইলে যে কোনো দুধই ব্যবহার করতে পারেন, এবং চিনি দিয়ে দিচ্ছি। এখানে কনডেন্স মিল্কও ব্যবহার করা যাবে, বাট কনডেন্স মিল্কে বেশি মিষ্টি হয়ে যায়, আমার এত মিষ্টি খেতে ভালো লাগে না, এই জন্য আমি কম মিষ্টি দিলাম। তারপরে যেটা করবো, কাস্টার্ড পাউডার দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ। আর এখান থেকে একটু দুধ নিয়ে আমি পাউডারটাকে গুলিয়ে নিচ্ছি। ডিরেক্ট পাউডারটা দিলে পরে কিন্তু দলা পেকে যাবে, যার জন্য হচ্ছে আমি এভাবে গুলিয়ে নিচ্ছি। আর এটা যাকে খাওয়াবেন সত্যি বলছি, সে আপনার প্রশংসা করবে। আর ৫ মিনিটে এত মজার ডেজার্ট বানানো যায়, মানে কোনো ঝামেলা নাই, একদম ঝামেলাহীনভাবে আপনি এটা করে ফেলতে পারেন। তো এই তো আমার গোলানো হয়ে গেছে। এখন আমি দুধটা যখন ফুটে উঠবে, তখন এটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব। আপনি আপনার ইচ্ছা মতো ঘনত্ব রাখতে পারেন, কিন্তু এটা ঠান্ডা হলে কিন্তু বেশি ঘন হয়ে যাবে, তাই একদমই ঘন করা যাবে না। আর গরম অবস্থায় অবশ্যই যে ব্রেডগুলো ভেজে রেখেছিলাম ওটার উপরে মানে দিয়ে দিতে হবে। এটা আমার হয়ে গেছে। এখন এটাকে আমি তাড়াহুড়ো করে নামিয়ে একদম গরম অবস্থায় হালকা গরম ব্রেডের উপরে এটাকে স্প্রেড করে দেবো। দেখতেই পাচ্ছেন আমার ব্রেডগুলো কত সুন্দর হয়েছে, তাই না? আমি কিন্তু একটা খেয়ে নিয়েছি, এটা মজা লাগে খেতে। যাই হোক, তারপরে আমি হচ্ছে সবটুকু গ্রেভি এটার উপরে দিয়ে দিচ্ছি, যেভাবে করে আস্তে আস্তে করে গরম অবস্থায় অবশ্যই দিতে হবে। মানে দেখেই চোখে শান্তি লাগতেছে, আর খেতেও মানে মনের শান্তি হয়ে যায় আর কি। যেটা দেখে চোখে শান্তি লাগে, সেটা কিন্তু মনেও শান্তি লাগে। অনেক বেশি মজা হয় এই ডেজার্টটা। অবশ্যই একবার ট্রাই করবেন, যে কোনো অকেশনে হোক বা যখন মিষ্টি খাওয়ার ক্রেভিং হয়, এই ৫ মিনিট ডেজার্টটা অবশ্যই ট্রাই করবেন। তারপরে উপর থেকে আমি একটু ড্রাই যে কী বলে বাদাম নাটসগুলো দিয়ে দিচ্ছি। এখানে কয়েক প্রকার আছে, ২-৩ প্রকার আছে, একটু ভেঙে নিয়েছি। তো যেটা হচ্ছে আমি সবসময় এটাকে ফ্রাই করে রাখি মাঝে মধ্যে খাওয়ার জন্য। তো এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই বাসায় ট্রাই করবেন।